হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি প্যান্ট কাটিং সেলোয়ারের মোহরি ডিজাইন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি ফার্স্টে একটি সেলোয়ারের মোহরি ডিজাইন নিয়েছি। তো এখানে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টির পাশাপাশি আছে 22 ইঞ্চি এবং লম্বালম্বি আছে 5 ইঞ্চি। তারপরে আমি এটাকে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। তো 1 ইঞ্চি আমি ফাঁক করে করে বাঙ্গা দিয়ে একটা একটা করে সেলাই দেব। তো আমি সেলাইটা আজকে সোজাসুজিভাবে সেলাইটা দিচ্ছি সম্পূর্ণ ইয়ের মধ্যে, কাপড়ের মধ্যে। তো এটা হচ্ছে আমার সেলোয়ারের মোহরির মাপ যতটুকু, ততটুকু তার থেকে আমি 5 ইঞ্চি কম সেলোয়ারটি কাটিং করেছি। তারপরে আমি এই ডিজাইনটি আমি সেলোয়ারের নিচে লাগাবো। তো আমি মোহরির যে মাপটা আছে 7 ইঞ্চি, সেই মাপ অনুযায়ী আমি এটাকে সেলাই করে নিয়েছি এবং বাড়তি কাপড়গুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। তো আমি সেমভাবে আরেকটিও করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি সেলোয়ারের যে মোহরিটা আছে সেটা আমি মেলে নিয়েছি। মেলে নিয়ে তারপরে আমি একটা কাপড় নিয়েছি, কালো কাপড়। এটা হচ্ছে জামার সাইডের কাপড় বের হয়েছে। তো আমি জামার কাপড় দিয়ে আমি মোহরির মধ্যে পাইপিং সিস্টেমে লাগাবো। আপনারা চাইলে লেস ইউজ করতে পারেন। তো আমার কাছে লেস অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে পাইপিংটা লাগিয়েছি। তো আমি পাইপিংটাকে উল্টো পাশ থেকে এনে সোজা পাশে এনে ভাঙা দিব। একটু মোটা করে পাইপিংটা লাগাবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমি পাইপিংটাকে ডাবল পাশ দিয়ে তারপরে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো এই তো আমি পাইপিংটাও লাগানো হয়ে গেছে। তারপরে আমি যে পট্টিটা আমি সেলাই করেছিলাম সেটার উপরে আমি সালোয়ারটি মোহরি লাগিয়ে নিচ্ছি। এভাবে বসিয়ে তারপরে আমি সেলাই করে নেব। আমি কাপড়টির উপর রেখে তারপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই তো চাপ সেলাই দিয়ে আমি বাড়তি কাপড়গুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। এখন আমি এর নিচে মোহরির মধ্যে একটি ডিজাইন করব। তো তার জন্য আমি ফিতা কেটে নিয়েছি লম্বালম্বিভাবে। ফিতা কেটে ফিতাটিকে আমি 2.5 ইঞ্চি লম্বা করে করে তারপরে সবগুলো ফিতাকে অনেকগুলো ফিতা আমি বানিয়ে নেব। তো আমি 2.5 ইঞ্চি মাপ দিয়ে একটা একটা করে ফিতা এইভাবে কাটিং করে নিচ্ছি। ফিতাগুলো যত চিকন দিবেন তত ভালো লাগবে। তো আমার সময়ের ঘাটতি ছিল, তাই আমি এখানে ফিতাগুলো মোটা করে দিয়েছি। আরও চিকন দিলে আরও সুন্দর লাগবে। তো আমি একটা একটা করে ফিতা এইভাবে রাউন্ড করে তারপরে আমি একটার উপরে একটা আমি সেলাই করে নিচ্ছি। আর সেলাইগুলো অবশ্যই যে 1 ইঞ্চি ফাঁক বরাবর দিয়েছিলেন সেই 1 ইঞ্চির ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমি একটা একটা করে সবগুলো ফিতা এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আমি বুঝতে পারবেন কিভাবে আমি এই সেলাইগুলো করছি। আর এরকম আরও ডিজাইনার ভিডিও দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন আসবে এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। এই তো এরপর আমি একটা কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি পাশ বরাবর। এটাকে আমি এখন পট্টিটির উপর রেখে তারপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে তারপর আমি এখন কাপড়টিকে উল্টিয়ে নেব। কাপড়টিকে উল্টিয়ে নিয়ে তারপর আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দেব। এই তো সম্পূর্ণটার মধ্যে আমি সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পট্টির যতটুকু কাপড় আছে সেম আরেকটি কাপড় এইভাবে বসিয়ে দিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমার এখানে কাপড় কম ছিল, তাই এখানে আমি এভাবে দিয়েছি। তো এখন আমি এটাকে চাপ সেলাই দিয়ে আমি জয়েন্ট লাগিয়ে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। আর আপনারা আমার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে বলবেন না। তো এই তো দেখুন আমার সালোয়ারটির ফাইনাল লুক। এটা হচ্ছে একটা ডিজাইন, তারপর আমি আপনাদের সাথে আরেকটি ডিজাইন শেয়ার করব। তো এই তো আরেকটি ডিজাইন। তো এটা হচ্ছে এটা একদম সিম্পল। তো আমি এখানে ফার্স্টে একটি কাপড় নিয়েছি, 2 ইঞ্চি পাশ বরাবর একটি কাপড় নিয়েছি। তো কাপড়টিকে আমি 2 ইঞ্চি পাশ 2 ইঞ্চি লম্বা একটি ভাবে ভাঙা দিব। ভাঙা দিয়ে তারপর আমি ত্রিভুজের মতো বানিয়ে আমি সালোয়ারের মোহরির মধ্যে ফার্স্টে লাগিয়ে নেব।
তো আমি দুটি ডিজাইন করব। আমি ফার্স্টে ত্রিভুজের মতো একটা ডিজাইন করে তারপরে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি আরেকটি ডিজাইন অন্য কাপড় দিয়ে করব। আমি জামার যে কাপড় থাকে সাইডের কাপড়, সেই কাপড় লাগিয়ে নেব। তো এই তো আমি আরেকটি কাপড় নিয়েছি এবং এই কাপড়টিও 2 ইঞ্চি পার 2 ইঞ্চি লম্বা হিসেবে বাঙ্গা দিয়ে এভাবে ত্রিভুজ বাঙ্গা দিয়ে নিয়েছি। তারপরে আমি দুই সাইড থেকে আবার এরকম বাঙ্গা দিয়ে একটা ফুলের মতো করে নিচ্ছি, ফুলের কলির মতো করে নিয়ে তারপরে আমি এটাকে উল্টো পাশে বসিয়ে নিয়েছি। সালোয়ারের সোজা পাশে বসিয়ে তারপর উল্টো দিক দিয়ে বসিয়ে নিয়েছি, যাতে ত্রিভুজগুলোকে উল্টালে ডিজাইনটা দেখা যায়। আমি একটা একটা করে সম্পূর্ণ মুহুরির মধ্যে সবগুলো লাগিয়ে নিচ্ছি। এই তো সবগুলো একসাথে লাগানো হয়ে গেছে। এখন আমি একটি কাপড় নেব, কাপড়ের পট্টি আমি এর উপর ব্যবহার করব। তো কাপড়টির পাশ বরাবর আছে 2.5 ইঞ্চি নিয়েছি, 2.5 ইঞ্চি নিয়ে তারপরে আমি দুই ভাঁজে 2.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে তারপরে আমি এটাকে চাপ সেলাই করে নিচ্ছি। সেলাই করে আমি উল্টিয়ে নেব। এই তো আমি সেলাই করে এখন এটাকে উল্টিয়ে নেব, উল্টে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিয়ে তারপর আমি এখন আরেকটি কাপড় নিচ্ছি, আরেকটি কাপড় এটা হচ্ছে 5 ইঞ্চি পাশ বরাবর নিয়েছি, নিয়ে তারপরে আমি সম্পূর্ণটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে আর আমার সালোয়ারের মুহুরিটির ডিজাইনও কমপ্লিট হয়ে গেছে। দেখুন সিম্পলের মধ্যে গর্জিয়াস কতটা সুন্দর লাগছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।